কৃষ্ণ, এ আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না কৃষ্ণ তুমি আমাকে দিয়ে এত বড় পাপ করিও না। অর্জুন, ধর্ম রক্ষা করতে গেলে প্রশ্ন তোমায় করতে হবে। ধর্মকে যদি রক্ষা করতে চাও তুমি আমার জন্য নাও, তুমি তোমার জন্য নাও, তুমি গিয়ে জিজ্ঞাসা করবে ধর্মের জন্য। তাই ধর্মকে রক্ষা করতে গেলে তোমায় এই প্রশ্ন করতে হবে, দেরি করো না, তাড়াতাড়ি যাও। আর যেই না বলেছে দেরি করো না, তাড়াতাড়ি যাও, সঙ্গে সঙ্গেই মা কি করেছে না, অর্জুন কি করেছে, ভোরবেলা বাবা আস্তে আস্তে গিয়েছে গুরু দ্রোণাচার্যের আশ্রমে। গুরু দ্রোণাচার্যের কাছে গিয়েছে। এইবার দেখুন মা, গুরু দ্রোণাচার্য কি করছে, গায়ত্রী মন্ত্র জপ করছে। তা গায়ত্রী মন্ত্র যখন জপ করছে, এখন এমন সময় কি করেছে, ওই গায়ত্রী মন্ত্র যখন জপে ধ্যানে ব্যস্ত গুরু দ্রোণাচার্য, অর্জুন গিয়েছে মা চুপি চুপি, চুপি চুপি গিয়ে গুরু দ্রোণাচার্যের পায়ে যেই না হাত দিয়ে একটা প্রণাম করেছে, আর যেই বলেছে বলো বাবা কি চাও, সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠল, গুরুদেব আমি জানতে হবে, তোমার এত বড় সাহস কে দিয়েছে? যেই না বাবা আস্তে আস্তে চোখটা খুলেছে গুরু দ্রোণাচার্য, দেখলো ওটা বাতাসে দুলছে। এটা গুরু দ্রোণাচার্য মনে মনে দেখে ভেবে নিল যে আচ্ছা এই কারসাজি হলো, আর কারণ নাই, একে পাঠিয়েছে স্বয়ং ভগবান। তা ভগবান যদি পাঠায় আমার তো করার কিছু নাই। তাই বলে উঠল, অর্জুন তুমি বাবা জানতে এসেছো গুরুর মৃত্যু কিভাবে হবে, তবে আমি গুরুদেব হয়ে তোমাকে বলে দিই আমার মৃত্যু কিভাবে হবে। যেদিন আমি আমার কর্ণে নিজের কানে শুনবো আমার ছেলে অশ্বত্থামা মৃত্যু হয়ে গেছে, জানবে সেই মুহূর্তে আমার মৃত্যু অনিবার্য। জেনে নিল। আর যেই না জেনে নিয়েছে, সকাল হয়েছে, যুদ্ধের পাঞ্চজন্য শঙ্খ বাবা বাজিয়ে দিয়েছে ভগবান কৃষ্ণ। এইবার গুরুদেব আর শিষ্যের তুমুল যুদ্ধ চলছে। ধনুর্বান অর্জুন মানে, গুরু দ্রোণাচার্য মানে, কিন্তু কিছুতেই তো বাবা অর্জুন পরাস্ত করতে পারছে না গুরুদেবকে। যখন পরাস্ত করতে পারছে না, অর্জুন যখন বিচলিত হয়ে যাচ্ছে, ভগবান কৃষ্ণ বাবা একটু বুদ্ধি আনলো। কি না, ভগবান কৃষ্ণ বুদ্ধি এঁটেছে। ওই যে বাবা অর্জুন দাঁড়িয়েছিল, অর্জুনের পিছন থেকে একটু আর চোখে দেখে নিল কি না, ওই রাজ্যের এক রাজা ছিল যার নাম হলো মালঙ্গ রাজা। আর এই মালঙ্গ রাজার একটা পোষা হাতি ছিল বাবা, যার নাম হলো অশ্বত্থামা, অর্থাৎ গুরু দ্রোণাচার্যের ছেলের নামে নাম। এইবার ভগবান কৃষ্ণ কি করেছে, দেখলো যে ভীম একটা গদার বাড়ি এক ঘাম মারতেই ওই বাবা হাতিটা মাটিতে পড়ে গেছে। তা গুরু দ্রোণাচার্যর পিছন তো গুরু দ্রোণাচার্য এটা দেখছে না, ঘটনাটা দেখতে পেয়েছে কৃষ্ণ। আর ভীম যে গদার বাড়ি মেরেছিল, ভীমের গদার ওয়েট কত কেজি ছিল বাবা জানে? কত কেজি ছিল? হ্যাঁ বাবা, যারা চেয়ারে বসে আছো, ভীমের গদার ওয়েট কত কেজি ছিল? 80 মণ। 80 মণ মানে কত কেজি? হ্যাঁ আমরা তো জানি 80 মণ, কিন্তু আমরা এটা জানি না যে কত মণে 80 কেজি হয়। 3200 কেজি। 3200 কেজি ওয়েটের যদি গদা চাকাতে হয়, তাহলে সেই সুপুরুষ কেমন হতে হবে। ভীম কি করেছে, গদার বাড়ি মেরেছে, একেবারে হাতিটা ধরাম করে মাটিতে পড়েছে। এটা ভগবান কৃষ্ণ দেখে নিয়েছে। দেখে নিয়েই বলছে অর্জুনকে, অর্জুন তুমি তাড়াতাড়ি বলো যে গুরুদেব মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে। অর্জুন বলে, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ওই তো গুরুদেবের ছেলে যুদ্ধ করছে, আর তুমি বলছো অশ্বত্থামা মারা গেছে। আমি দেখছি অশ্বত্থামা বেঁচে আছে, যুদ্ধ করছে। কৃষ্ণ বলে, আরে বাবা তুমি এই ট্যাবলেটেই কাজ আরম্ভ হয়ে যাবে, বলে শুধু একবার দেখো না, তুমি একবার বলো যে অশ্বত্থামা মারা গেছে। আর যেই না বাবা কৃষ্ণের কথা মতো অর্জুন বলেছে অশ্বত্থামা মারা গেছে, আর এই কথাটা গিয়ে গুরুদেবের কানে গিয়েছে। গুরুদেব দেবা থর থর করে কাঁপছে, ধনুর্বাণ পড়ে যাবে। হঠাৎ বাবা একটু গুরুদেব মৃদু হেসে উঠেছে, না 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 অর্জুন বাবা, আমি তোমার কথা তো বিশ্বাস করি না। কারণ আমি তোমার কথা এই কারণে বিশ্বাস করি না, তুমি একটু আগেই আমার মৃত্যুর কারণটা জেনে এসেছো, তা আমি তোমার কথা তো বিশ্বাস করব না। কৃষ্ণ পেছন থেকে কাটিটা নেড়ে দিল। কে বললে বিশ্বাস করবে বলে দাও। বলে, যদি সাক্ষাৎ ধর্মপুত্র যুধিষ্ঠির এসে বলে তবে আমি বিশ্বাস করব। ভগবান কৃষ্ণ ছুটতে ছুটতে যাচ্ছে যুধিষ্ঠির কাছে, কিন্তু এই যুধিষ্ঠির বাবা যে পঞ্চ পাণ্ডব ছিল, কোন বংশের সন্তান ছিল জানেন বাবাটা? কোন বংশে?
হ্যাঁ, একটু জোরে, সূর্য না চন্দ্র? পাণ্ডু নয়, পাণ্ডু বাবার নাম। দুটো বংশ আছে, এক হলো সূর্য বংশ, এক হলো চন্দ্র বংশ। এই পঞ্চ পাণ্ডবরা হলো চন্দ্র বংশের পুত্র, অর্থাৎ চন্দ্র বংশের সন্তান। একটু আমরা গোড়ায় যাই বাবা। চন্দ্র বংশের সৃষ্টিকর্তা কে ছিলেন, অর্থাৎ সৃষ্টি করেছিলেন কে জানেন? স্বয়ং কিন্তু বিষ্ণু, অর্থাৎ শ্রী বিষ্ণু আদি। আমাদের বাবার বাবা হয়, তার বাবা হয়, তার বাবা হয়, তা বংশটার যে প্রথম, তাদের কি ঠিকানা আমরা জানবো? আমরা 3টে বংশের নাম বলতে পারবো, আর যে আছে 10টা আমরা বলতে পারবো না। তাই বলছে শোনা, চন্দ্রবংশের প্রথম পুরুষ ছিলেন বাবা স্বয়ং পরমাত্মা বিষ্ণু। শ্রী বিষ্ণুর নাভি কমল থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র পচিষ্যান, পচিষ্যানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধ, শুদ্ধের পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষর পুত্র রেস্তিনাভ, রেস্তিনাভের পুত্র রেভি, রেভিদের পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র অপরিচি বসু, অপরিচি বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সমাবি, সমাবির পুত্র জন্নু, জন্নুর পুত্র পুকু, পুকুর পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র সুরথ, সুরথের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র হলো স্বয়ং ধর্ম। হরি বল, হরি বল। ওমা, তা কি করেছে ভগবান কৃষ্ণ? ওই যুধিষ্ঠির কাছে এবার ছুটতে ছুটতে যাচ্ছে। যুধিষ্ঠির কাছে ছুটতে ছুটতে গিয়ে বলে উঠলো, যুধিষ্ঠির, যুধিষ্ঠির দাদা। আর যেই না যুধিষ্ঠির দাদা বলে চিৎকার করে উঠেছে, যুধিষ্ঠির বলে উঠলো, কি হয়েছে কৃষ্ণ, চিৎকার করছো কেন? যুধিষ্ঠির বলে উঠলো, কি হয়েছে বলো? কৃষ্ণ বলে, যুধিষ্ঠির দাদা তুমি বলো, অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। গজ মানে কি মা? এদিকে মা, গজ মানে হাতি। তা হাতিটা মরে পড়ে আছে, এটা মিথ্যা নয়, সত্য। কারণ মালঙ্গ রাজার হাতি ভীম মেরে ফেলেছে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির দেখে বললো, হ্যাঁ একথা তো সত্য যে হাতি মারা পড়ে আছে, তাহলে এটা আমি বলতেই পারি। সঙ্গে সঙ্গে দেখুন যুধিষ্ঠির বলে উঠেছে, অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি। প্রথম লাইনটা বলে জবের দ্বিতীয় লাইনটা বলতে যাবে ইতিগজ পড়ে গেল রণে, ভগবান ওখানেই চালাকি করলো। প্রথম লাইনটা যেই বলল, ভগবান যুদ্ধের পঞ্চজন্য শঙ্খ এত জোরে বাজিয়ে দিল যে গুরুদ্রোণাচার্য বাবা প্রথম লাইন শুনতে পেল ঠিক কথা, দ্বিতীয় লাইন আর শুনতে পেল না, ইতি গজ পড়ে গেল রণে। যেই বাবা প্রথম লাইন শুনতে পেল যে যুধিষ্ঠির বলেছে অশ্বত্থামা হতবাণী হ্যাঁ আমি সত্য জানি, এইবারে গুরুদ্রোণাচার্যের হাত পা থর থর করে কাঁপছে। কাঁপতে কাঁপতে যেই না ধনুর্বাণ মাটিতে পড়ে গেল, ওখানেই বাবা গুরুদ্রোণাচার্য দেহ রাখলো। তাহলে ভাবুন, যে গুরুদ্রোণাচার্য এত শাস্ত্র পণ্ডিত, যিনি এত তার বড় বড় শিষ্য ছিল, যে গুরুদ্রোণাচার্য 3 বেলা গায়ত্রী মন্ত্র জপ করত, সেই কৃষ্ণ গুরুদ্রোণাচার্যকে এত বাবা কূটনীতি করে মারলো কেন? পারলে তো ডাইরেক্ট মারতে পারতো কৃষ্ণ, তাহলে মারলো কেন এত কূটনীতি করে? বলে তার অপরাধ একটা, গুরুদ্রোণাচার্য কার পক্ষ নিয়েছিল বাবা? গুরুদ্রোণাচার্য কার পক্ষ নিয়েছিল? এদিকে মায়েরা, ও মা, এই দেখো এই দেখো কি সুন্দর গল্প করছে, হরিবাসরে বসে বসে গল্প। হ্যাঁ গো, অর্জুন কাঁদছে তার একটাই কারণ, যতবার তার গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে ততবারই সে পরাজিত হচ্ছে। ভাববেন বাবা, আপনি যত ভালো শিক্ষা গ্রহণ করুন, আপনি গুরুর ওপরে যেতে পারবেন না। আপনি ধনুর্বাণে পারদর্শী, অর্জুন ধনুর্বাণে পারদর্শী,
তা বলে কি গুরুকে ডিঙিয়ে চলে যাবে? যে গুরুকে ছেড়ে গুরুর মাথার উপরে যেতে চাইবে সে সর্বদা সফল হবে না বাবা। তো গুরু দ্রোণাচার্যের সঙ্গে তো অর্জুন বারবার যুদ্ধ করেছে, সেই অর্জুন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে পারেনি। আর যখনই হেরে যাচ্ছে, এখন গভীর রাত, ঘুম আসে না অর্জুনের। অর্জুন বসে আছে, দু নয়ন ভরে জল আসছে, কাঁদছে যে আগামীকাল যখন যুদ্ধ হবে আমি কি করব, আমি কি করে গুরুদেবকে হারাবো, চিন্তা করছে অর্জুন। অন্তর্যামী ভগবান বাবা, সর্বকারণের কারণম সেই ভগবান কৃষ্ণ এসেছে কার কাছে? অর্জুনের কাছে। গভীর রাতে অর্জুনের কাছে এসে বলছে, অর্জুন তুমি এখানে বসে বসে কাঁদছো, তোমার কি হয়েছে? তোমার চোখে জল কেন? তুমি তো সাহসী বীর। অর্জুন বলছে, কৃষ্ণ তুমি ভুলে যাচ্ছ। কেন না তুমি ভুলে যাচ্ছ আমি কেন কাঁদছি, আমার চোখে কেন জল, আজকের কেন আমার এত দুঃখ, আমি কেন আমার গুরুদেবকে মারতে পারছি না, এর কারণটা তুমি ভালো করে জানো। কৃষ্ণ বলে, অর্জুন একটা কথা তোমায় আমি বলি, তুমি একবার নয় যদি 1000 বারও চেষ্টা করো তুমি তোমার গুরু দ্রোণাচার্যকে মারতে পারবে না। যখন বলেছে মারতে পারবে না, সঙ্গে সঙ্গেই বলে উঠলো, কেন গুরু, কেন কৃষ্ণ, আমি আমার গুরুদেবকে মারতে পারবো না? বলে উনি যদি নিজের স্বইচ্ছায় মৃত্যুবরণ না করতে পারে তুমি ওকে মারতে পারবে না। তাহলে কি করে মৃত্যুবরণ করাতে হবে? বলে তার জন্য আমি আছি, সে ওষুধ আমি তোমায় বলে দেবো, তবে আমার কথা মতো তোমায় কাজ করতে হবে। কি? আজকের যে প্রভাত হবে অর্থাৎ সূর্য ওঠার আগে ঠিক ভোরবেলা 3টে বাজবে, তুমি আস্তে আস্তে যাবে। কোথায় যাব? গুরুদেব যেখানে ধ্যান করে, গায়ত্রী মন্ত্র জপ করে, তোমার গুরুদেব গুরু দ্রোণাচার্য যখন জপ করবে, ধ্যান করবে, ওই 3টের সময় উঠে স্নান করে তুমি একটা কাজ অর্জুন করবে। কি কাজ? সেটা হলো চুপি চুপি গিয়ে ইশারাতে, বলবে না তুমি অর্জুন গিয়েছো, তুমি মুখ বন্ধ করে চুপচাপ গিয়ে শুধু গুরুদেবের চরণটা ধরে একবার দুটো হাত দিয়ে প্রণাম করবে। যেই না বলেছে একটা হাত দিয়ে প্রণাম করবে, সঙ্গে সঙ্গে তোমার গুরুদেব কিন্তু তোমার মাথার উপরে হাত রাখবে চোখ বন্ধ অবস্থায়। আর এই হাত রেখে যদি একবার বলে যে অর্জুন তুমি কি চাও, সঙ্গে সঙ্গে অর্জুন তুমি একটা প্রশ্ন করবে, কারণ তুমি তো তোমাকে তো দেখবে না, কারণ চোখ বন্ধ অবস্থায় থাকবে। তা তুমি সেই অবস্থাতে একটা কথাই বলবে যে গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিসে আছে। কৃষ্ণ